আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই মজাদার হবে। শুরুতে দেখি আমরা এখানে কি দেওয়া আছে, ভলিউমের জায়গায় গাম। ঠিক আছে, এখানে গাম দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো আমার কাছে এই মুহূর্তে যেটা আসে, এই যে সমস্যাটা নিয়ে, তারও মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য, তার কোনোটাই চারটে স্পিকার দেখছেন 4:1-এর, এই যে TMN1-এর, এই যে 4:1 দেখতে পাচ্ছেন তো। তো 4 পিসের 1 পিস স্পিকারও বাজে না, পাশাপাশি বেজও বাজে না, এবং একটা ঘ্যা ঘ্যা শব্দ হচ্ছে। তো আমি এটা খোলার আগেই দেখলাম যে এখানে এই অবস্থা। তো আমি জিজ্ঞেস করলাম এটা কে করেছে, বললো যে ভাই এটা আমিই করেছি, মানে যিনি ব্যবহারকারী আছে তিনিই করেছেন, টেকনিশিয়ান করেনি। তার অর্থ হচ্ছে ভাই টুকুর টুকুর কিছু বুঝে আর কি, টুকুর টাকুর যেটাকে আমরা বলি। তো যাই হোক, উনি এখানে জাম্পার করেছিল, এই যে জাম্পারের তারগুলো ছিল এখানে। তা আমি আমার কাজের স্বার্থে জাম্পারটি ওপেন করে ফেলছি, এগুলো খুলে ফেলছি। খুলে আর কি দেখার চেষ্টা করতেছি যে কি কারণে এটা বাজে না, যেহেতু জাম্পার করা আছে আমার অডিও। পাশাপাশি আমাদের যে এই যে যেখানে ইন হবে যে পিন থেকে, এই যে আমাদের অডিও পিন থেকে, সেই পিনটির জায়গা আমি দেখলাম ভালোভাবে যে আসলে পিনের জন্য সমস্যা কিনা। তো দেখলাম যে এখানেও সমস্যা না। তো সবশেষে আইসিগুলো তো ভালোই আছে, সবগুলোতে গ্রিট আছে। তো আমি একটা জিনিস দেখতে পেলাম যা আমি অলরেডি করে ফেলছি। এই যে এখানে দেখুন একটা জাম্পার করা, ঠিক এটা জাম্পার না, এখানে এই যে গ্রাউন্ডটা আছে আমাদের, এইখানে যে গ্রাউন্ডটা এখান থেকে সাপ্লাই হচ্ছিল না, ওনারা তো জাম্পার করে এইখানে। তো আমাদের এই বোর্ডটাই এইখান থেকে জাম্পার হচ্ছে না, বিদায় গ্রাউন্ডে বাঁচতেছে না। আমি যদি আমার এই হিটসিংয়ে হাত দিই তখনও ভ ভ করে, আমি যদি আমার এখানে হাত দিই তখনও ভ ভ করে। কোনো অডিও ক্যাবেল যদি লাগাই, অডিও ক্যাবেলের এই পাশ লাগানোর পরে এই বাসটা যখন এভাবে থাকে ঠিক এই অবস্থায় ধরা হয় না, তারপরে ভুম 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 করে শব্দ হয়, যেটা খুবই ভয়ঙ্কর। মনে হয় যে আইসিটা এখনই মনে হয় নষ্ট হয়ে যাবে। তো আমি, আর এটা তো ধরিয়ে নেই, এবার খোলা থাকা অবস্থায়, তো খুলে ফেললে আবার ঠিক আছে। কিন্তু এটা লাগানো অবস্থায় যদি আমরা স্পিকারটিও দিই তখনও ভ্রমর শব্দ করে। তো যার কারণে আমি মনে করলাম যে এটা হার্থিংয়ের কোনো কমতি আছে, কারণ এই হিটসিংয়ে কিন্তু আমাদের পজিটিভ। তো এই হিটসিং পজিটিভ হলে দেখুন আইসিগুলো কিন্তু সরাসরি এখানে এই যে আপনার পেজ দিয়ে লাগানো, তার মানে হচ্ছে আমাদের এই হিটসিংটা পজিটিভ। তো এখানে হাত দিলে কেন আমার ভু ভু করবে, তার অর্থ হচ্ছে যে কোনো একটা গ্রাউন্ড পাচ্ছিল না। তো আমি এটা অনেকক্ষণ ভালোভাবে তাকিয়ে দেখলাম যে এইখানে একটা জাম্পার আমার করতে হলো, এবং এটা করে আমি এই অবস্থায় এটা টেস্টও করে ফেলেছি যে আমার এটা ওকে হয়ে গেছে। এখন জাস্ট আমি জাম্পার করে দিব, এই অডিও কেবল দিয়ে বাজিয়ে তাকে দিয়ে দিব। তো আমি আসলে কাজ করতে যেয়ে দেখলাম যে এটা খুবই একটা বুদ্ধিমানের কাজ করছে। কি, ভলিউমটা ফেলে দিয়ে শর্ট করা তা না, ভলিউমটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, কিন্তু সে তার মতো করে করছে। কিন্তু ভলিউম ফেলে দেওয়ার পর এই জায়গায় যে ফাঁকা থাকে, এই ফাঁকা থেকে কিন্তু প্রচুর পরিমাণ বেজ ভ্যার ভ্যার করে, মানে স্পিকারের টোটালি সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইটা যেটা কাজ করেছে সেটা হলো বুদ্ধিমানের কাজ করেছে। তো এটা খেয়াল রাখবেন যাতে করে স্পিকার কোথাও কোনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু ভ্যার ভ্যার শব্দ করবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। খুব সতর্কতার সাথে কাজ করবেন, বা কাজ করলে ভবিষ্যৎ চিন্তা করবেন যে ভবিষ্যতে কি হতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।